আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি বাংলাদেশের তথা উত্তরবঙ্গের শেষ সীমানা পঞ্চগড় জেলা। তো পঞ্চগড় জেলার যে কয়েকটি ঐতিহ্যবাহী দেখার মতো জায়গা আছে তার মধ্যে মির্জাপুর শাহ মসজিদ একটা, আপনারা দেখতে পাচ্ছেন মির্জাপুর শাহ মসজিদ। তো এটা এখানকার কিছু লোকের মাধ্যমে শোনা যায় যে দীর্ঘ 500 বছর পুরাতন মসজিদ এটা। আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে অবস্থান করতেছি এবং মসজিদের যে ধরনের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার হাত দিয়ে দেখতে পাচ্ছেন যে ধরনের এটা কারুকার্য, এটা সেই মুঘল আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত একইভাবে আছে, মানে ওইভাবেই আছে, কোনো এটার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে না। যদিও কিছু কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, তার মধ্যে আপনারা দেখছেন যে হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন পরিবেশের ক্ষেত্রে ধুলা ময়লা আবর্জনা এটা পরিলক্ষিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো এখানকার যে ধরনের ওয়েদার এবং ওই সময় যারা এই জায়গায় অবস্থান করছিল তারাই এটা নির্মাণ করছিল। এই ক্ষেত্রে বিভিন্ন বিষয় বোঝা যায়। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা কবর আছে, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কবর। এই কবরগুলা ওই সময়টা আমরা জানি, তাই এখানকার পরিবেশ এবং যে ওয়েদারটা খুবই সুন্দর, খুবই মজবুত এবং ভালো। আমরা মসজিদের যে কয়েকটা উপরের মিনার দেখতে পাচ্ছি, আপনারা দেখতেছেন যে মসজিদের মিনারগুলা সেই মোগল আমলের এবং সুন্দর গঠন স্ট্রাকচার, যা অন্যান্য মসজিদের তুলনায় এটা অনেক সুন্দর এবং কারুকার্য। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানকার নিচের যে কুয়াটা, এখানকার কুয়া, এটা হলো ওই সময়কার কুয়া যখন এই মসজিদটা তৈরি হয়েছে। এবং এই জায়গা থেকে পানি তোলার পরে পানিটা এই জায়গায় আনা হয়েছিল, এই জায়গায় উজু করা হয়েছিল। উজু করে এখানে কিছু ড্রেন ছিল, ড্রেনের মধ্যে দিয়ে চলে গেছে। আরেকটা বিষয় পরিলক্ষিত করব, সেটা হলো যে এখানে মসজিদের ভিতরে জায়গার স্পেস কম ছিল, তখনকার সময় সুন্দর একটা পরিবেশের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এবং যারা নির্মাণ করছিল মসজিদের গঠন স্ট্রাকচার অনেক সুন্দর, যদিও ছোট মসজিদের মধ্যে। এটা এমন একটা জেলা পঞ্চগড়ের মধ্যে মসজিদ ঐতিহ্যবাহী জিনিস, তার মধ্যে এটা একটা মসজিদের ঐতিহ্যবাহী স্মৃতি হিসেবেই পঞ্চগড় এখনো অবস্থান করতেছে এবং প্রতিনিয়ত মসজিদে মানুষ আসতেছে, নামাজ পড়তেছে, পরে চলে যেতেছে। দর্শক, আমরা উত্তরবঙ্গের শেষ সীমানা পঞ্চগড়ে জেলা মির্জাপুর শাহী মসজিদ আপনাদেরকে দেখাইলাম। ইনশাল্লাহ নেক্সটে আবার কখনো কোনো এক সময় পঞ্চগড়ের কোনো দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।